আজকে চলো ক্লিন ইন্ডিয়া মিশন বা স্বচ্ছ ভারত অভিযান বা নির্মল বিদ্যালয় অভিযান একই জিনিস, তিনটে একই জিনিস, একটু বুদ্ধি করে লিখলে আমরা একসঙ্গে তিনটা কিন্তু করে নেব। কিভাবে এই ধরনের রিপোর্টগুলো আমরা লিখব সেটা কিন্তু আগে অনেক ভিডিওতে দিয়েছি। আমি তো আবারও বলছি, 12-এর ক্ষেত্রে আজকে যেটা আমি লেখাচ্ছি ক্লাস 12-এর ক্ষেত্রে তারা পুরোটাই লিখবে। ক্লাস 11-এর ক্ষেত্রে আমি দুদিন আগেই দুটো পরপর আমি ভিডিও ছেড়েছি, যেটা হচ্ছে তোমাদের ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ের উপরে। এটা সেই ইভেন্ট রিপোর্ট রাইটিং, তোমরা এটা অবশ্যই ভালো করে করবে, এটা ইম্পর্টেন্ট। কিছু কিছু সেন্টেন্স তোমরা বাদ দিয়ে একটু ছোট করে নেবে, এইটুকু। চলো দেখো কীরকম পড়তে পারে। ক্লিন ইন্ডিয়া মিশন অবজার্ভড ইন, এইখানে যে যা তোমাদের স্কুলের নামটা লিখে দেবে বা XYZ তোমরা লিখে নিতে পারো। একই রকম স্বচ্ছ ভারত অভিযান XYZ স্কুল বা নির্মল বিদ্যালয় উইক, তোমাদের স্কুলে বিদ্যালয়ের নামও এখানে লিখতে পারো। এখানে তোমাদের নামটা, ক্লাসটা, সেকশানটা, রোলটা লিখতে হবে। দিয়ে এবারে আমরা ম্যাগাজিনের জন্য লিখব কীরকম রিসেন্টলি। এবারে যেটা পড়লো, ধরো ক্লিন ইন্ডিয়া মিশন পড়লো, তাহলে এই ক্লিন ইন্ডিয়া মিশনটা, এই সাবজেক্টটা এখানে আমরা দিয়ে দেব। যেটা দেবে, যেটার উপরে দেবে, যদি ক্লিন ইন্ডিয়া মিশন দেয় লিখব, স্বচ্ছ ভারত অভিযান বললে লিখব, নির্মল বিদ্যালয় উইক বলে লিখব। যেটাই দিবে সেটা লিখবে। ওয়াজ অবজার্ভড, পালিত হয়েছিল, ফর এ উইক, এক সপ্তাহ ধরে, ফ্রম, এইখানে আমরা ডেটটা আমরা বারবার বলেছি যে এই ধরনের রিপোর্টে তোমাদের ডেটটা দিয়ে দিতে হয়। আর কোথায় হয়েছিল সেটাই যে অ্যাট XYZ স্কুল, তোমাদের বিদ্যালয়ের নামও লিখতে পারো, নাহলে XYZ স্কুল। এবারে তোমরা এই যে ডেটটা, যেহেতু দেখো এই যে ক্লিন ইন্ডিয়া মিশন বা স্বচ্ছ ভারত অভিযান, নির্মল বিদ্যালয় উইক যেহেতু আছে, এই যে একসঙ্গে তিনটা যেহেতু করছি, যেহেতু এটা উইক এক সপ্তাহ ধরে, এই জন্য তোমরা এমন তারিখ দেবে যে এক সপ্তাহ বোঝাবে, সেরকম একটা তারিখ থেকে আর একটা তারিখ একটা তোমাদের এখানে নিজেদের পছন্দ মতো দিয়ে দিবে। তাহলে রিসেন্টলি নির্মল বিদ্যালয় উইক ওয়াজ অবজার্ভড ফর এ উইক ফ্রম এত টু এত অ্যাট স্কুল XYZ স্কুল উইথ পম্প অ্যান্ড কালার, জাঁকজমক সহকারে হয়েছিল। ইট ওয়াজ আন্ডারটেকেন, প্যাসিভ ফর্মে আছে, ইট ওয়াজ আন্ডারটেকেন, এটা গৃহীত হয়েছিল, টু মেক দি স্কুল অ্যান্ড ইটস লোকালিটি, এ বিদ্যালয়টাকে এবং এর যে চারপাশটাকে ক্লিন, পরিষ্কার করতে, অ্যান্ড পলিউশন ফ্রি, এবং দূষণ মুক্ত করতে এই মিশনটাকে আমাদেরকে গ্রহণ করা হয়েছিল। আওয়ার লোকাল MLA, সবসময় আমাদের এই ধরনের ইভেন্ট রিপোর্ট রাইটিংয়ে বারবার আমাদের লোকাল MLA, আচ্ছা সরি, এখানে আওয়ারটা তোমরা লিখবে না, এটা লিখবে দি লোকাল MLA বলে লিখবে। দি লোকাল MLA ওয়াজ দি চিফ গেস্ট, ছিল প্রধান অতিথি। অ্যাট ফার্স্ট, প্রথমে, হি গেভ এ ওয়েলকাম স্পিচ, একটা উদ্বোধনী বক্তৃতা তিনি দিয়েছিলেন। অ্যান্ড দি প্রোগ্রাম স্টার্টেড, এবং প্রোগ্রামটা শুরু হয়েছিল অ্যাট 11 AM। সবসময় একটা সময়টা দিয়ে দিতে হবে। তাহলে সময় হয়ে গেল, এখানে আমরা তারিখ দিয়ে দিলাম, এখানে ডেট আমরা দেব, দুটো ডেট, ফ্রম টু, দুটো ডেট দিয়ে দেবো, এক সপ্তাহ যেন হয় এরকম একটা ডেট আমরা দিয়ে দেবো, টাইম দিয়ে দিলাম। অন দি ফার্স্ট ডে, প্রথম দিনে, দি স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা, অ্যান্ড টিচার্স, এবং শিক্ষক মহাশয়রা, মেট এ র্যালি, একটা র্যালি করেছিল, ইন দি লোকালিটি, এলাকাতে। অন দি ফার্স্ট ডে, প্রথম দিনে, দি স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, ছাত্রছাত্রীরা এবং শিক্ষকেরা, মেড এ র্যালি, একটা র্যালি করেছিল, ইন দি লোকালিটি, এলাকাতে, উইথ স্লোগান, বিভিন্ন স্লোগানের সঙ্গে, ফেস্টুনস, ব্যানার্স অ্যান্ড প্ল্যাকার্ডের সঙ্গে তারা একটা র্যালি করেছিল, একটা মিছিল তারা করেছিল। দে অ্যাপিলড, তারা আবেদন জানিয়েছিল, দি পিপল, তোমরা লোকাল পিপল বলে লিখতে পারো, নাহলে শুধু পিপল, টু ক্লিন দেয়ার সারাউন্ডিংস, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাদের চারপাশটাকে, অ্যান্ড টু মেনটেন প্রপার হেলদি লাইফ, এবং সঠিক স্বাস্থ্যকর জীবন মেনটেন করতে তাদেরকে আবেদন জানিয়েছিল। অন দি ফলোয়িং ডে, পরের দিনগুলোতে, যেহেতু 7 দিনের প্রোগ্রাম, এক সপ্তাহের প্রোগ্রাম, তাহলে প্রথম দিন এটা হলো। এবার পরের দিনগুলোতে, দে টুক ভেরিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কার্যকলাপ তারা করেছিল। দে ক্লিনড দি স্কুল ক্যাম্পাস, তারা স্কুলের যে প্রাঙ্গণটাকে পরিষ্কার করেছিল। দি ক্লাসরুম, শ্রেণীকক্ষগুলোকে পরিষ্কার করেছিল। টয়লেটস অ্যান্ড ইউরিনালস উইথ দি হেল্প অফ ইচ আদার, একে অপরের সাহায্য নিয়ে তারা পরিষ্কার করেছিল। দে অলসো ক্লিনড
তারা আরও পরিষ্কার করেছিল দি প্লেগ্রাউন্ড, তাদের যে খেলার মাঠটা ছিল, অ্যান্ড লোকাল রোডস, এলাকার যে তার কাছাকাছি যে রাস্তাগুলোকে সেগুলোও পরিষ্কার করেছিল উইথ হাই স্পিরিট, উচ্চ উন্মাদনার সঙ্গে, অর্থাৎ আনন্দের সঙ্গে তারা কাজগুলো করেছিল। অর্থাৎ এগুলো কিন্তু যখন আমরা নির্মল বিদ্যালয় অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান শুধু স্কুল কম্পাউন্ড এবং এলাকার যে রাস্তাঘাট সেগুলো আমরা একটু পরিষ্কার করার কথাগুলো কিন্তু উল্লেখ করব, কারণ এটা 7 দিনের প্রোগ্রাম। অন দি লাস্ট ডে, শেষ দিনে, এ সেমিনার অ্যান্ড এ পোস্টার মেকিং কম্পিটিশান ওয়ার হেল্ড। একটা সেমিনার অর্থাৎ আলোচনা, এই হচ্ছে নির্মল বিদ্যালয় অভিযান বা স্বচ্ছ ভারত নিয়ে, ক্লিন ইন্ডিয়া মিশন নিয়ে একটা যে আলোচনা, সেটা সেই আলোচনা সভা এবং একটা পোস্টার মেকিং কম্পিটিশান ওয়ার হেল্ড, অনুষ্ঠিত করা হয়েছিল। প্যাসিভ ফর্মে আছে, দি চিফ গেস্ট গেভ অ্যাওয়ে দি প্রাইজেস টু দি উইনার্স। যে পোস্টার মেকিং কম্পিটিশানটা হয়েছিল তার যে উইনাররা তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। দি চিফ গেস্ট গেভ অ্যাওয়ে, বিতরণ করেছিল, দি প্রাইজেস, পুরস্কারগুলো, টু দি উইনার্স, অর্থাৎ যারা জিতেছিল জয়ীদেরকে। দি উইক লং প্রোগ্রাম কেম টু দি এন্ড। এই 1 সপ্তাহ ধরে যে প্রোগ্রামটা সেটা শেষ হয়েছিল অ্যাট, এইখানে আমরা টাইমটা দিয়ে দেবো, যে কোনো তোমাদের নিজেদের মতো করে একটা টাইম দেব, অর্থাৎ একটু পরের দিকে দেব, 2-3টের দিকে একটা টাইম দেব। ধরো এখানে যদি দিলে যে 2 PM দিতে পারো, যে 2টোর সময় শেষ হয়েছিল। অন ড্যাশ, এই যে এইখানে যে ডেটটা দেবে সেইখানে যে প্রথমে তোমরা যে ডেটটা একটা দিয়েছিল যে এত থেকে এত, অর্থাৎ শেষ দিনের যে ডেটটা, এইখানে সেই ডেটটা তোমরা দিবে। অন ওই ডেটে উইথ দি হেডমাস্টার্স ভোট অফ থ্যাঙ্কস, প্রধান শিক্ষক মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপক স্পিচ, বক্তৃতার দ্বারা অনুষ্ঠানটা, এই উইক লং প্রোগ্রামটা শেষ হয়েছিল। ওভারঅল, সর্বোপরি সব দিক দিয়ে ইট ওয়াজ অ্যান এনলাইটেনিং, এটা ছিল একটা জ্ঞানগর্ভ বা জ্ঞানময় অ্যান্ড এক্সাইটিং এবং উত্তেজনাপূর্ণ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। এভাবে কিন্তু তোমরা এই 3টে একসঙ্গে কিন্তু করা থাকলো। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু দিতে পারে এবছর পরীক্ষায়। ভালো করে এটা তৈরি করে রাখো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিও। আর কি তোমাদের রিপোর্ট দরকার করানোর সেটাও তোমরা একটু কমেন্টে জানাবে। ভিডিও কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। বাই।